من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফিররা তারা একে অপরের কাছে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে আনিন নাবাইল আযীম মহান সংবাদ সম্পর্কে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন তারা তো ওই কিয়ামতটাকে নিয়ে মতভেদ করছে কাল্লা সায়ালামুন কখনোই না শীঘ্রই তারা ফয়সালা জানতে পারবে সুম্মা কাল্লা সায়ালামুন অতঃপর আমি আল্লাহ তাআলা আবার বলছি কখনোই না শীঘ্রই তারা এই কিয়ামতের দিন কবে হবে ফয়সালা জানতে পারবে আলাম নাজআলিল আরদা মিহাদা আমি কি পৃথিবীকে বিছানা স্বরূপ বানাই নাই ওয়াল জিবালা আওতাদা এবং পাহাড়কে তৈরি করেছি পেরেক স্বরূপ ওয়া খালাকনাকুম আজওয়াজা এবং তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় ওয়াজআলনা নাওমাকুম সুবাতা এবং তোমাদের ঘুমকে তৈরি করেছি তোমাদের বিশ্রামের জন্য ওয়াজআলনা আল-লাইলা লিবাসা এবং আমি আল্লাহ তাআলা রাতকে তৈরি করেছি আবরণ স্বরূপ ওয়াজআলনা আন-নাহারা মাআশা এবং আমি আল্লাহ তাআলা দিনকে তৈরি করেছি উপার্জনের জন্য ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা এবং আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে সাতটি কঠিন বস্তু তৈরি করেছি অর্থাৎ সাত আসমানকে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে তৈরি করেছি ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা এবং আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি উজ্জ্বল প্রদীপ তৈরি করেছি অর্থাৎ সূর্যকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তৈরি করেছি ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা এবং আমি আল্লাহ তাআলা মেঘমালা থেকে মুষলধারে বৃষ্টি অবতীর্ণ করি লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা এবং আমি আল্লাহ তাআলা ওই মেঘমালা থেকে বৃষ্টি অবতীর্ণ করে ওই পানি দ্বারা আমি আল্লাহ তাআলা শস্য এবং উদ্ভিদ বের করি ওয়াজান্নাতিন আলফাফা এবং আমি আল্লাহ তাআলা ওই বৃষ্টি দ্বারা ঘন বাগান তৈরি করি ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা নিশ্চয়ই ফয়সালার দিনটা অর্থাৎ ওই কিয়ামতের দিনটা নির্ধারিত করা আছে ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা এবং নিশ্চয়ই সেই কিয়ামতের দিন সিংহার ভিতরে ফুঁক দেওয়া হবে অথবা তোমরা দলে দলে আসবে ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা এবং আকাশের দরজাকে খুলে দেওয়া হবে অথবা আকাশে বহু দরজা হয়ে যাবে ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা এবং পাহাড় সেই দিন পাহাড়গুলো চলতে থাকবে ইন্না ইয়াউমাল ফাসলি কানা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নামটা ঘাটি মেরে বসে আছে লিত্তাগিনা মাআবা নিশ্চয়ই ওই জাহান্নামটা সীমালঙ্ঘনকারীদের জন্য বাসস্থান লাবিথিনা ফিহা আহকাবা তারা ওই জাহান্নামের ভিতরে যুগ ধরে অবস্থান করবে লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা তারা ওই জাহান্নামের ভিতরে ঠান্ডা এবং কোনো পানির স্বাদ পাবে না ইল্লা হামিমান ওয়া ওয়াসসাকা গরম পানি এবং কুশ ব্যতীত তারা ওই জাহান্নামের ভিতরে কোনো ঠান্ডা এবং কোনো পানির স্বাদ পাবে না ইল্লা জাযাআউ ইফাকা এবং এই জাহান্নামীদের জন্য এটা উপযুক্ত প্রতিদান ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা এজন্য যে নিশ্চয়ই তারা এই দুনিয়ায় বসে এই যে হিসাবের দিনটা হবে এটা তারা আশা করতো না ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা তারা আমি আল্লাহ তাআলার আয়াতকে পরিপূর্ণভাবে মিথ্যারোপ করছে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা এবং আমি আল্লাহ তাআলা এই সব কিছুকেই গণনা করে রেখে রেখেছি ফাদুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা অথবা তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো তোমাদেরকে শাস্তি ব্যতীত আর কিছুই বাড়িয়ে দেওয়া হবে না ইন্না লিল মুত্তাকিনা মাফাজা নিশ্চয়ই মুত্তাকিনরা হচ্ছে সফলকাম হাদাইকা ওয়া আ'নাবা তাদেরকে আঙ্গুরের বাগান দেওয়া হবে ওয়া কাওয়াইদা আতরাবা এবং তাদেরকে সম্পৃষ্টি স্ত্রী দেওয়া হবে ওয়া কাসা দিহাকা এবং তাদেরকে পরিপূর্ণ পানপাত্র দেওয়া হবে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযযাবা এবং তারা ওই মুত্তাকিনরা ওই জান্নাতের ভিতরে কোনো মিথ্যা এবং কোনো অনর্থক কথা শুনতে পাবে না জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা এবং এটা হচ্ছে তাদের রবের পক্ষ থেকে একটি উপযুক্ত প্রতিদান এবং একটি যথাযথ দান রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমান আকাশ পৃথিবী এবং এই উভয়ের মাঝে যা কিছু আছে দয়াময় আল্লাহ তাআলার সামনে লা
منه خطابا কে কোনো সেই বিচারের দিনে কথা বলতে সক্ষম হবে না يوم يقوم الروح والملائكة صفا সেই দিন জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا তারাও কথা বলতে সক্ষম হবে না যদি আল্লাহ তাআলা আদেশ দেয় তাহলে তারা সঠিকভাবে কথা বলতে পারবে ذلك اليوم الحق এই বিচারের দিনটি সত্য فمن شاء اتخذ إلى ربه مآبا যার ইচ্ছা সে তার রবের দিকে আশ্রয়স্থান গ্রহণ করে নেবে إنا أنذرناكم عذابا قريبا নিশ্চয়ই তোমাদেরকে এই নিকটতম শাস্তির সতর্ক করা হয়েছিল يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا সেই দিন সবাই দেখতে পাবে যে তারা এই কিয়ামতের দিনের জন্য তারা কি পাঠিয়েছে এবং সেই দিন কাফেররা বলবে হায় আফসোস আমরা যদি মাটি হয়ে যেতাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাজিআতি গারকা পাপীদের আত্মার ভিতরে ডুব দিয়ে তাদের আত্মাকে টেনে বের করা ফেরেশতার শপথ ওয়ান নাশিকাতি নাশকা এবং মুমিনদের আত্মার ভিতরে ডুব দিয়ে তাদের আত্মাকে মৃদুভাবে বাঁধন খুলে দেওয়া ফেরেশতার শপথ ফাসসাবিহাতি সাবহা এবং বায়ুর ভিতরে দ্রুত গতিতে সাঁতার কাটা ফেরেশতাদের শপথ ফাসসাবিকাতি সাবকা এবং আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য দ্রুত অগ্রগামী হওয়া ফেরেশতাদের শপথ ফালমুদাব্বিরাতি আমরা এবং আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়নকারী ফেরেশতাদের শপথ ইয়াউমা তাওজিফুর রাজিফা সেই কিয়ামতের দিন প্রথম সিংহের ফুৎকারে এই পৃথিবীতে প্রকম্পিত হবে তাতবাউহা রাদিফা এবং দ্বিতীয় ফুৎকার প্রথম ফুৎকারের অনুগামী হবে কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা এবং সেই দিন সব অন্তরগুলো ভয়ে নত থাকবে আবসারুহা খাশিয়া এবং সেই দিন সব দৃষ্টিগুলো ভয়ে নত থাকবে ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা কাফেররা বলে আমরা কি মারা যাওয়ার পরে আবার পূর্ব অবস্থার মতো আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আইদা কুন্না ইযামান নাখিরা তখন তো আমাদের হাড়িগুলো গলে যাবে ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা যদি এটা হয় তাহলে তো আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা অথবা সেই কিয়ামতের দিন একটি মাত্র আওয়াজ হবে ফাইদা হুম বিসাকিরা অথবা সেই কিয়ামতের দিন সবাইকে একটি মাঠে উপস্থিত করা হবে হাল আতাকা হাদিসু মূসা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে মুসা আলাইহিস সালামের সংবাদ আসছে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা যখন তার রব তাকে বলছিল তুমি ফিরআউনের কাছে যাও সে সীমালঙ্ঘন করে ফাকুল হাল লাকা ইলা তাযাক্কা অথবা মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বলল তুমি কি পবিত্র হতে চাও ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা তাহলে আমি তোমার রবের দিকে তোমাকে সঠিক পথ দেখাবো যাতে তুমি তোমার রবকে ভয় করো ফাআরাহুল আয়াতাল কুবরা অথবা মুসা আলাইহিস সালাম ওই ফিরআউনকে বড় বড় নিদর্শন দেখালেন ফাকাযাবা ওয়া আসা অথবা ওই ফিরআউন সেগুলোকে মিথ্যা করলো এবং অমান্য করলো তুম্মা আদবারা ওয়া ইয়াসা অথবা ওই ফিরআউন সে পিঠ ফিরিয়ে চলে গেল এবং মুসা আলাইহিস সালামকে উদ্ধার করার চেষ্টা করলো ফাহাশারা ফানাদা অথবা সে সবাইকে একটি মাঠে একত্রিত করলো এবং ঘোষণা করলো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা আমি তোমাদের সর্বোচ্চ রব ফাআখাযাহু আল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা অথবা আল্লাহ তাআলা ফিরআউনকে পৃথিবীতে ও আখিরাতে পাকড়াও করলো ইন্না ফি যালিকা আ'ইবারাতাল লিমান ইয়াখশা নিশ্চয়ই এর ভিতরে শিক্ষা রয়েছে যারা আল্লাহ তাআলাকে ভয় করে আআতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা হে মানুষ তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আকাশকে বানানো কঠিন রফা সামকাহা ফাসাওয়াহা আমি আল্লাহ তাআলা আকাশকে তার সর্বোচ্চ স্তরে উচ্চ করেছি এবং তাকে সুবিন্যস্ত করেছি ওয়া আউতা
আগাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, এবং আমি আল্লাহ তাআলা রাতকে ঢেকে দিয়েছি এবং সকালের আলোকে বের করেছি। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এবং আমি আল্লাহ তাআলা পৃথিবীকে বসবাসের উপযোগী করেছি। আখরাজা মিনহা মা'আহা ওয়া মারআহা, এবং আমি আল্লাহ তাআলা মেঘমালা থেকে বৃষ্টি অবতীর্ণ করি এবং তা থেকে পৃথিবীতে চারণভূমি তৈরি করি। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, এবং এটা হচ্ছে তোমাদের জন্য জীবন সামগ্রী এবং তোমাদের পশুপক্ষীদের জন্য। ফাইযা জাআতিত ক্বামাতুল কুবরা, এবং যখন ভয়াবহ কিয়ামতটি আসবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেই দিন মানুষরা স্মরণ করবে তারা এই কিয়ামতের দিনের জন্য কি পাঠিয়েছে। ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং সেদিন জাহান্নামকে খুলে দেওয়া হবে এবং সবাই দেখতে পাবে। ফাআম্মা মান তাগা, অতঃপর যারা সীমা লঙ্ঘনকারী। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, এবং যারা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং মূলত যারা তার রবের কাছে দাঁড়ানোর ব্যাপারে ভয় করছে এবং নিজেকে মন্দ কাজ থেকে বিরত রাখছে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জান্নাত হচ্ছে তাদের বাসস্থান। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কাফেররা জিজ্ঞাসা করে কিয়ামত কখন সংঘটিত হবে। ফীমা আনতা মিন লিকাহা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে এখন যে উপদেশগুলো আমি দিয়েছি এর সাথে কিয়ামতের কি সম্পর্ক। ইলা রাব্বিকা মুনতাহাহা, এবং নিশ্চয়ই এই কিয়ামতটাকে বাস্তবায়নের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। ইন্নামা আনতা মুনদিরু মান ইয়াখশাহা, মূলত আপনার দায়িত্ব হলো যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদেরকে সতর্ক করা। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, যখন ওই কিয়ামতের দিনটা মানুষরা দেখতে পাবে তখন তাদের মনে হবে যে তারা দুনিয়াতে বসে এক বিকাল অথবা এক সকাল ব্যতীত এর চেয়ে অধিক সময় দুনিয়াতে অবস্থান করে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভুরু কুঞ্চিত করল এবং সে মুখ ফিরিয়ে নিল। আজাআহুল আ'মা, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি আসলো। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি করে জানবেন সে আপনার কাছে পবিত্র হতে আসছে। আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা, অথবা সে উপদেশ গ্রহণ করতে আসছে যে উপদেশটা তার অনেক উপকারে আসবে। আম্মা মান ইস্তাগনা, তখন তার যে বিফল হয়েছে। ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তো তার দিকে মনোযোগী হয়েছেন। ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আপনার দায়িত্ব নয় যারা বিফল হয়েছে তাদেরকে পবিত্র করা। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, এবং সে অন্তর্ভুক্তি তো আপনার কাছে অনেক কষ্ট করে আসছে। ওয়া হুয়া ইয়াখশা, এবং সে তো আল্লাহ তাআলাকে ভয় করে। ফাআতা আনহু তালাহা, আপনি তার কাছে অনীহা প্রকাশ করছেন। কাল্লা ইন্নাহা তাযকিরা, কখনোই না, নিশ্চয়ই এই কোরআন নামক কিতাবটি হচ্ছে একটি উপদেশ। ফামান শাআ যাকারা, যার ইচ্ছা সে এই কোরআন নামক কিতাবটিকে এই উপদেশকে গ্রহণ করে নেবে। ফি সুহুফিন মুকাররামা, এটি সম্মানিত স্থানে লিপিবদ্ধ আছে। মারফুআতিন মুতাহহারা, সূর্য এবং পবিত্র সম্মানিত স্থানে এই কোরআন নামক কিতাবটি লিপিবদ্ধ আছে। বিআইদি সাফারা, এটি সম্মানিত দুরূদ গ্রন্থের হাত দ্বারা লিখিত। কিরামিন বারারা, ওই দুরূদ গ্রন্থ হচ্ছেন সম্মানিত এবং সততা সম্পন্ন। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষের ধ্বংস হোক, সে বড়ই অকৃতজ্ঞ। মিন আই শাইইন খালাকা, সে একটু ভেবে দেখুক তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তাকে শুক্রকীট থেকে সৃষ্টি করা হয়েছে এবং আমি আল্লাহ তাআলা অতঃপর তাকে পরিমাণ নির্ধারণ করে দিয়েছি।
থুম্মা সাবিলা ইয়াসসারা, অতঃপর তার দুনিয়ার চলার পথ থেকে সহজ করে দেওয়া হয়েছে। থুম্মা আমাতাহু ফাকবারা, অতঃপর আমি আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিই এবং তাকে কবরস্থ করা হয়। থুম্মা ইযা শাআ আনশারা, অতঃপর আমি আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন আমি আল্লাহ তাআলা তাকে পুনরুত্থিত করব। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, কখনোই না তাকে যা নির্দেশ দেওয়া হয়েছিল সেটা সে পালন করে নেয়। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, সে তার খাদ্যের দিকে লক্ষ্য করে দেখুক। আন্না সাবাবনাল মা'a সাব্বা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা পৃথিবীতে মুষলধারে বৃষ্টি অবতীর্ণ করি। থুম্মা শাকাকনাল আরদা শাক্কা, অতঃপর আমি আল্লাহ তাআলা পৃথিবীতে প্রচুর পরিমাণে ফাটল সৃষ্টি করি। ফাআমবাতনা ফীহা হাব্বা, অতঃপর আমি আল্লাহ তাআলা পৃথিবী থেকে শস্য এবং উদ্ভিদ বের করি। ওয়াইনাবাউ ওয়া কদবা, এবং আঙ্গুর এবং শাকসবজি আমি আল্লাহ তাআলা পৃথিবী থেকে বের করি। ওয়াজাইতুনাও ওয়া নাখলা, জাইতুন এবং খেজুর আমি আল্লাহ তাআলা পৃথিবী থেকে বের করি। ওয়াহাদাইকা গুলবা, এবং আমি আল্লাহ তাআলা গাছপালার বাগান তৈরি করি। ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, এবং আমি আল্লাহ তাআলা গাছপালা থেকে ফল এবং তোমাদের গবাদি পশুদের জন্য খাদ্য জীবন সামগ্রী বের করি। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, এগুলো হচ্ছে তোমাদের এবং তোমাদের গৃহপালিত পশুদের জন্য জীবন সামগ্রী। ফাইযা জাআতিস সাক্কা, যখন কানের পর্দা ফেটে যাওয়ার মতো আওয়াজ আসবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন মানুষ তার ভাই থেকে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, এবং তার মা এবং বাবা থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী এবং তার সন্তান থেকে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, এবং সেই কিয়ামতের দিন তাদের মধ্যে থেকে প্রত্যেক ব্যক্তির অবস্থা এমন হবে যে তারা তার নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, সেই দিন অনেক চেহারা থাকবে উজ্জ্বল। দাহিকাতুন মুস্তাবশিরা, তাদের চেহারার ভিতরে হাসি এবং আনন্দময় থাকবে। ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, এবং সেই দিন অনেক চেহারার ভিতরে থাকবে মলিন। তারহাকুহা কাদারা, তাদের চেহারাকে অন্ধকারে ঘিরে ফেলবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এবং তারা হচ্ছে ওই লোক যারা কাফের এবং পাপিষ্ঠ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা শামসু কুওয়িরাত, যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে বা ভাঁজ করে ফেলা হবে। ওয়া ইযান নুজুমু কাদারাত, এবং যখন তারকাগুলি খসে খসে পড়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত, এবং যখন পাহাড়গুলো চলতে থাকবে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত, এবং যখন পাহাড়গুলো চলতে থাকবে। ওয়া ইযাল ইশারু উত্তিলাত, এবং যখন 10 মাসের গর্ভবতী উটগুলো আরবদের কাছে বেকার হিসেবে পড়ে থাকবে। ওয়া ইযাল ওয়াহুশু হুশিরাত, এবং যখন বন্য প্রাণীগুলোকে একত্রিত করা হবে। ওয়া ইযাল নুফুসু যুওয়াজাত, এবং যখন সকল আত্মাগুলোকে তার শরীরের সাথে জড়িয়ে দেওয়া হবে। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, এবং যখন জীবিত কবর দেওয়া কন্যাগুলোকে প্রশ্ন করা হবে। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন পাপের কারণে তোমাকে হত্যা করা হয়েছে। ওয়া ইযাল কাওয়াকিবু ওয়া ইযাস সুহুফু নুশিরাত, এবং যখন গলায় লটকানো আমলনামাগুলোকে উন্মুক্ত করা দেওয়া হবে। ওয়া ইযাস সামাউ কুশিতাত, এবং যখন আকাশ থেকে তার আবরণকে তুলে ফেলা হবে। ওয়া ইযাল জাহিমু সুইরাত, এবং যখন জাহান্নামকে পরিচালিত করা হবে। ওয়া ইযাল জান্নাতু উসলিফাত, এবং যখন জান্নাতকে মুত্তাকিনদের নিকটে আনা হবে। আলিমাত নাফসুম মা আহদারাত, এবং সেই দিন সকল ব্যক্তি জানতে পারবে যে সে সেই কিয়ামতের দিন কি নিয়ে উপস্থিত হয়েছে। ফালা উকসিমু বিল খুন্নাস, অথবা আমি আল্লাহ তাআলা সুপ্ত তারকার শপথ করে বলছি। আল জাওয়ারিল কুন্নাস, সেই তারকাগুলি হচ্ছে অদৃশ্য এবং চলমান। ওয়াল লাইলি ইযা আসআস, এবং রাতের শপথ যখন রাত শেষ হয়ে যায়। ওয়াস সুবহি ইযা তানাফফাস, এবং দিনের শপথ যখন দিন শ্বাস নেয়।
ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত দুরূদ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আনিত বাণী এই কোরআন নামক কিতাবটি। যি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, এবং সেই জিবরাইল আলাইহিস সালাম অনেক শক্তি সম্পন্ন এবং আরশের অধিপতি আল্লাহ তাআলার কাছে সে সম্মানিত। মুতাইফান আমিন, এবং ফেরেশতাদের অবস্থানের যে জায়গা সেখানে সব ফেরেশতারা তাকে বিশ্বস্ত হিসেবে মানে। ওমা সাহিবুকুম বিমাজনুন, এবং তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাগল নন। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অবশ্যই জিবরাইল আলাইহিস সালামকে উর্দু দিগন্তে সুস্পষ্টভাবে বিদ্যমান দেখেছিল। ওমা হুয়া আলাল গায়বি বিযানিন, এবং সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অদৃশ্যের ব্যাপারে কৃপণ নয়। ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এবং এই কোরআন নামক কিতাবটি বিতাড়িত শয়তানের বাণী নয়। ফাআইনা তাযহাবুন, অথবা তোমরা কোন দিকে চলে যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, নিশ্চয়ই এই কোরআন নামক কিতাবটি বিশ্ববাসীদের জন্য উপদেশ ব্যতীত আর কিছুই নয়। লিমান শাআ মিনকুম আই ইয়াস্তাকিম, তোমাদের মধ্য থেকে যার ইচ্ছা সে এই কোরআন নামক উপদেশটাকে সরল পথ হিসেবে গ্রহণ করে নিন। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু